আপনাদের শোনাবো আজ বারুইপুরে আদালতে তোলার সময় ধৃত সিপিএম নেতা লাহেক আলী ঠিক কি বললেন। মিথ্যা অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা করানো হচ্ছে। আপনি প্রতিবাদের মুখ বন্ধ করা হচ্ছে। আপনি উস্কানি দিয়েছিলেন? মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। সম্পত্তি ভাঙচুরের কেস দেওয়া হয়েছে। আপনার রেলওয়ে ট্র্যাকে কি বলবেন? অভিযোগ দেওয়া হয়েছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা করানো হচ্ছে। দেখো, বারুইপুরের সিপিএম নেতা, দক্ষিণ চব্বিশ পরগনার সিপিএম নেতা এবং কি বারুইপুর পশ্চিমের এবারে বিধানসভা ভোটে সিপিএমের প্রার্থী লাহেক আলী, যাই গতকাল রাত্রিবেলা বারুইপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাই গ্রেপ্তার করার পর আমি বর্তমানে বারুইপুর আদালতে রয়েছি। সেই বারুইপুর আদালতে কিছুক্ষণ আগে লাহেক আলীকে কিন্তু নিয়ে এসছে পুলিশ এবং যেমনটা জানতে পারছি পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে লাহেক আলীর জন্য আবেদন জানিয়েছে। লাহেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে যে বিষয় সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে মূলত হচ্ছে বারুইপুরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল নাবালিকারকে গণধর্ষণ এবং খুনের যে ঘটনা, সেই ঘটনার পরবর্তীকালে সেই জায়গায় হচ্ছে উস্কানি দেওয়ার অভিযোগ লাহেক আলীর বিরুদ্ধে। মূলত এক্ষেত্রে তদন্তকারীরা যে বিষয়টা পুলিশ জানাচ্ছে যে এক হচ্ছে এইরকম একটা নৃশংস ঘটনা ঘটে, নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনা, তার পিছনে কিন্তু কয়েকজন তারা হচ্ছে গোটা বিষয় উস্কানি দিয়েছে। উস্কানি কোন জায়গায় দিয়েছে? একজন নিরপরাধ যাকে হচ্ছে পিটিয়ে গণহত্যা করা হয়েছে তাকে হচ্ছে পিটিয়ে হত্যা করা হয় এবং পাশাপাশি হচ্ছে পুলিশের ওপর হামলা থেকে শুরু করে, পুলিশের গাড়িতে ভাঙচুর থেকে শুরু করে, পুলিশের ক্যাম্পে হামলা থেকে শুরু করে একেবারে রেলওয়ে ট্র্যাক সেখানে গিয়ে পাথর ফেলে দেওয়া বা রেলওয়ে ট্র্যাকের ওপরে বড় বড় স্ল্যাব সেটা রেখে দেওয়া এবং এই জায়গা থেকে কিন্তু একটা উস্কানির অভিযোগ পুলিশ সামনে পাচ্ছে। এবং তুমি দেখেছিলে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে ঘটনার পিছনে যারা উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা হবে। এবং এরপর আমরা দেখলাম যে গতকাল রাত্রেবেলা সিপিএম নেতা লাহেক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে গ্রেপ্তার করার পর আজকে কিছুক্ষণ আগে বারুইপুর আদালতে পেশ করা হয়েছে। বিএনএসের প্রায় 20টা ধারা রয়েছে লাহেক আলীর বিরুদ্ধে, তার মধ্যে রয়েছে এক গণপিটুনির ঘটনা থেকে শুরু করে পুলিশের ওপর সরকারি কর্মী কাজে বাধা, সরকারি কর্মীকে মারধর, ওর পাশাপাশি হচ্ছে সম্পত্তি নষ্ট থেকে শুরু করে অপরাধমূলক ষড়যন্ত্র থেকে শুরু করে উস্কানি থেকে শুরু করে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ ঘটনা থেকে শুরু করে এইরকম একাধিক ধারায় তার বিরুদ্ধে প্রায় 20টা ধারা বিএনএসের সেটা রয়েছে। অন্যদিকে সরকারি সম্পত্তি যেহেতু নষ্ট হয়েছে তার জন্য পিডিপিপি অ্যাক্টে লাহেক আলীর বিরুদ্ধে মামলা হয়েছে, 9MP অ্যাক্টে লাহেক আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যদিকে রেলওয়ে অ্যাক্ট, সেই রেলওয়ে অ্যাক্টেও 4টি ধারাতে লাহেক আলীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং 4টি ধারার মধ্যে যেমনটা রয়েছে যে রেলের যারা সরকারি কর্মী তাদের কাজে বাধা দেওয়া, রেলের যে নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থাকে বিঘ্নিত করা সহ একাধিক ধারায় লাহেকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং লাহেক আলীর বিরুদ্ধে এই জামিন অযোগ্য বেশিরভাগ ধারায় সেই ধারায় মামলা করে তাকে আজকে আদালতে পেশ করে, যদিও আদালতে পেশ করার সময় লাহেক আলী জানিয়েছেন যে সম্পূর্ণভাবে তাকে ফাঁসানো হচ্ছে, মিথ্যে অভিযোগ এবং যে তিনি প্রতিবাদ করেছেন তার মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে লাহেক আলী আদালতে পেশ করার সময় তিনি জানান। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।